বইয়ের ক্যারেক্টার করতে চাই না। কার গার্লফ্রেন্ড হতে চান? তামিম তো নাকি সাকিব হাসান? সাকিব আল হাসানের মনে হয়। কেন সাকিব হাসান? আমার মনে হয় ওনার স্টোরিটা মানুষ বেশি পছন্দ করবে। আর শিশির আপনাকে গালি দিবে না বা আপনাকে? না, এটা তো আসলে মানে একটা ক্যারেক্টার পোর্ট্রে করা, তো মানে গালি নিশ্চয়ই দিবে না। আমি তো তার রিয়েল লাইফের গার্লফ্রেন্ড হতে চাই। পর আপনারা টুর্নামেন্টকে ছিটকে পড়ার পর কতটা হতাশাগ্রস্ত ছিল? না, আমরা ছিটকে পড়ার পরও আমরা সবাই মিলে গেট টুগেদার করলাম, আমরা সবাই মিলে আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। আমাদের মধ্যে আসলে এতটা সিরিয়াসনেস নাই যে কেন হেরে গেলাম, খুব খারাপ হয়েছে। বাট হ্যাঁ, আমাদের একটা আফসোস কাজ করে যে ফাইনাল পর্যন্ত আসতাম, তারপরে হেরে যেতাম। আমরা ইদানিং বাংলা সিনেমার একটা জয় জয়কার দেখতেছি, হ্যাঁ, সেখানে বাংলা সিনেমা এবার ঈদে দেখা হয়েছে কিনা? হ্যাঁ, বরবাদ দেখেছি, চক্কর দেখেছি, এই দুটো দেখেছি। শাকিব খান নাকি একটা অভিযোগ আসছে, সেটা হচ্ছে শাকিব খান দেশের নায়িকাদের নিয়ে কাজ করতে চায় না, যেমন আমাদের জেবিন আছে, বা ওদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? আর মনে হয় এটা কেন, সাবিলা নূরকে নিয়ে তো কাজ করছে। পাঁচটা সিনেমার মধ্যে একটা। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে, হয়তো তার মনে হয়েছে এই ক্যারেক্টারের সাথে সাবিলা নূর ভালো যায়, বা বরবাদের সাথে হয়তো বা যিনি ছিল তাকে ভালো যায়। এটা আসলে অনেকটাই ডিপেন্ড করে স্টোরির উপরে। যে যারা নাটক করছে তারা তো তাদের তো একটা স্বপ্ন থাকে যে সিনেমা আপনার না, আমার এরকম কোনো স্বপ্ন নাই। আমার ভালো লাগে সিনেমা হলে সিনেমা দেখতে, তো আমি দর্শক হিসেবে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। জেবিন কোন নায়কের সঙ্গে সিনেমা করার জন্য প্রস্তুতি নিচ্ছে? কোন নায়িকার সাথে? নায়কের সাথে শাকিব, আপনার নিশ্চয় সিয়াম। না, আমি কারোর সাথে সিনেমা করার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না, সিনেমা করার ইচ্ছা নাই। ওই যে বললাম, আমি দর্শক হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অফার আসলে অফার তো আসে, বাট আমি চাই না। আর কারো কাছ থেকে কি অফার আসলে সিনেমা দিতে না দেওয়ার জন্য কি বাধাপ্রাপ্ত বয়ফ্রেন্ড বা পরিবার এরকম কিছু? পছন্দ তো করে না অনেকেই, আমি যে নাটক করি এটাই তো পছন্দ করে না, তো তারপরও ট্রাই করতেছি র্যাপ আপ করার, দেখা যাক কি হয়। নায়িকা না হওয়ার জন্য অন্য কারো কি আপনার প্রতিক্রিয়াও আছে এরকম? না, এখনো প্রতিজ্ঞা দেইনি, তবে পছন্দ করে না অনেকেই। করবে সে কি একজন নাকি বহুজন? না, বহুজনকে কেন কেয়ার করবো, ডেফিনেটলি একজন। বুঝতে ভাই তার কিছু থাকে। আচ্ছা, ক্রিকেট মাঠের অনুশীলন অথবা নাটকের শুটিং স্টাফে কোনটা আপনার ভালো লাগে? অনেক অল্প সময়ে পেয়েছি প্র্যাকটিস করার, বাট আমার মনে হয় আমি ক্রিকেটটা বেশি এনজয় করেছি। না, আমি এত সিরিয়াস যে আমি ভাবতেছিলাম যে টুর্নামেন্টটা শেষ হয়ে গেলে, আমি শুনলাম যে আপনাদের এখানে নাকি ক্রিকেট প্র্যাকটিস করার সুযোগ আছে বা শেখার সুযোগ আছে, তো হোপফুলি আমি জয়েন করবো সুন। সামনের দিকে যাবেন আপনি? ভাইয়া মুখটাও দেখিয়ে দিও। গতবারের আসলে এই আসরটা ছিল, সেখানে আসলে ঝামেলা বেশি ছিল, এই কারণে প্রমোশন বেশি ছিল। এইবার ঝামেলা কম, প্রমোশন কম। কোন কিছু ঠিক মনে করেন এবং কেন? ঝামেলা না হয় ভালো, আমি আসলে ঝামেলার বাইরে। ঝামেলা না হোক, আর প্রমোশনটাকে আমার মনে হয় প্রমোশনটা তো বাড়ানো যায় পজিটিভ ওয়েতে, যে ঝামেলা হলেই যে প্রমোশনটা হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমার মনে হয় এবারও তো ভালোই প্রমোশন হয়েছে। যেভাবে আমার প্রশ্নটা একটু পজিটিভলি নেবেন। অনেকে বলতেছে এবারে সেলিব্রিটি তারকারা খুবই কম পরিচিত। এখন অনেক বলছে যারা আসছিলেন তারা ভাইরাল হওয়ার জন্য বা অনেকের কাজ কম, এভাবে নেগেটিভ ভাবে অনেক কথা ছড়াচ্ছে। আসলে এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করতেছেন, আপনি কি মনে করেন? আসলে কি অনেক তারকারা আসছে না বা তাদেরকে সুযোগ দেওয়া হয় নাই, নাকি আসলে পরিপূর্ণ সেলিব্রিটি ক্রিকেট করার জন্য আরো অনেক কিছু প্রয়োজন? আপনার মতামত বা পরামর্শ। এবারেরটা তো আসলে সিসিএল না, এবার তো সিসিএল হচ্ছে, সিসিটি হচ্ছে। কি প্রশ্নটা বলছিলাম আপনার জায়গা আপনার কথা রেখে নেই। বিয়ে করবেন? এখন শুরু করেন। ওই যে আপনি ওইখান থেকে শুরু করেন। সিসিএল বা সেলিব্রিটি ক্রিকেট অনেক তারকা আসে। হ্যাঁ, অনেক তারকা আসেনি, আবার যে তারকারা একদমই আসেনি বিষয়টা তাও না। আমার মনে হয় যে টিম যখন করা হয়েছে তখন ব্যালেন্সটা হয়তো বা সেভাবে হয়নি। দেখা গেছে যে একটা টিমে অনেক বেশি তারকা, একটা টিম বা কম তারকা, এমনটা হয়েছে। বাট একদমই যে তারকা নাই, এটা একটা ভুল স্টেটমেন্ট। অনেক তারকাই আছে, বাট নতুনরা যারা মানে আপকামিং যারা আসছে বা ভালো করছে বা করার ট্রাই করছে, তারা কেন না? তারা তারকা হয়তো এখনো হয়নি, বাট হয়ে উঠবে। কারণ এবার আপনারা দেখলেন যে অনেক মানুষকে আমি চিনতাম না, বাট আমি নিউজ ফিড অন করলে দেখি যে তাদের ক্লিপস, তাদের রিলস আমি দেখি। লাস্ট কোশ্চেন, জি,
তারা নাকি ভাইরাল হয়েছেন বেশ কয়েকজন, আপনি কয়েকজন। আমি হইনি তো সোফার, আমি যতটুকু জানি আমি হইনি। কি আফসোস করেন ভাইরাল? একদমই না। ভাইরাল হওয়ার মতো অনেকেই ছিল যারা এমন এমন কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করতেছিল, তো ওইখানে যখন আমি বললাম যে না আমি এই কোয়েশ্চেন আনসার দিব না, তো তখন আমি কিভাবে হব? আমি তো চাই না। আপনারা মানে যারা খুব মানে ভালো চ্যানেল থেকে আসে, যারা চেনে, যারা নামে চেনে, যারা বলে যে হ্যাঁ আপু কথা বলবো, আমিও যাদেরকে চিনি